মাত্র ২ কোয়া কাঁচা রসুন খেলেই আপনার হার্টের সব ব্লক খুলে যাবে। হার্ট অ্যাটাক হয়ে থাকলেও আপনার আর কখনো হার্ট অ্যাটাক হবে না। শরীরের সমস্ত বাজে কোলেস্টেরল নিয়ন্ত্রণে আসবে মাত্র ২১ দিনে। অতিরিক্ত ওজন কমে অর্ধেক হবে মাত্র ১৫ দিনে। এছাড়াও কাঁচা রসুন সেবনের মাধ্যমে দেহের যে কোনো রোগকে দূর করতে পারবেন। কিভাবে দূর করবেন তা অবশ্যই দেখতে এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি ডাউনলোড করে রাখুন, বেশি বেশি করে শেয়ার করে দিন। আয়ুর্বেদ শাস্ত্রে অনেক আগে থেকে রসুনের ব্যবহার হয়ে আসছে। রসুন হচ্ছে সর্বরোগের মহা ঔষধ। সব ডাক্তারের বড় ডাক্তার এটি। নিয়মিত যারা রসুন খায় তাদের কখনো বড় বড় কিছু রোগ হয় না। রসুনের কিছু ব্যবহার সম্পর্কে আপনাদেরকে প্রথমে জানাই। দেহের মধ্যে যদি অ্যালার্জি, চুলকানি, খোস পাচড়া, দাঁত, বিখাউজের মতো সমস্যা থেকে থাকে তবে রসুন ব্যবহার করুন। ১ টেবিল চামচ দেশি গাওয়া ঘি নেবেন। 2টো কাঁচা রসুন টুকরো করে কেটে নেবেন। এই গাওয়া ঘিয়ের মধ্যে রসুনগুলো হালকা করে ভেজে নেবেন। খুবই হালকা ভাজবেন, একেবারে বেশি লাল লাল করে ভাজতে হবে না। আপনার যেখানে দাঁত, খাজ, খুজলি, অ্যালার্জি, চুলকানি, একজিমার সমস্যা, প্রতিদিন একবার করে সেই জায়গার উপরে এই তেলটি আলতো করে মাসাজ দিয়ে 1 ঘন্টার মতো রেখে তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন। এবং সকালবেলা খালি পেটে 2 কোয়া কাঁচা রসুন চিবিয়ে খেয়ে 1 গ্লাস কুসুম গরম জল খাবেন। এভাবে 7 থেকে 21 দিন করলে অ্যালার্জি, চুলকানি বা দাঁতের প্রকোপ বুঝে কারো আগে বা কারো কিছুদিন পরে, কিন্তু 7 থেকে 21 দিনের মধ্যেই সবার রোগ গোড়া থেকে নির্মূল হয়ে যাবে। এটি রক্তের অ্যালার্জি সমস্যাকেও কমাতে সাহায্য করে। 2 কোয়া কাঁচা রসুন কীভাবে চিবিয়ে খাবেন তা একটু পরে জানাচ্ছি। এই তেলটি যারা শরীরের উপরে লাগাবেন তারা দিনের যে কোনো সময় লাগাতে পারেন, তবে কেউ চাইলে রাতে সারা রাত লাগিয়ে রেখে সকালবেলাও ধুয়ে ফেলতে পারেন। এছাড়াও যাদের সমস্যা রয়েছে সর্দি, কফ, কাশি, খুব বেশি পরিমাণে বুকে ব্যথা, খুব বেশি পরিমাণে গলা ব্যথা, শুকনো বা কফযুক্ত স্লেমাযুক্ত কাশির সমস্যা হচ্ছে, খুব বেশি হাঁপানি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এই সমস্ত সমস্যাগুলো থাকলে একটি আস্ত দেশি মাঝারি সাইজের কাঁচা রসুন ভালোভাবে টুকরো করে কেটে নিতে হবে। অবশ্যই কাটার আগে, রসুনের খোসা ছাড়ানোর আগে রসুন ধুয়ে নিয়ে তারপরে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কাটতে হবে। এবং আধা কাপ মধুর মধ্যে এই রসুনগুলো সব ভিজিয়ে রাখতে হবে অন্তত পক্ষে 6 থেকে 12 ঘন্টা। তারপরে নিয়মিত সকালে 1 চা চামচ এবং বিকেলে 1 চা চামচ ওষুধের মতো এটিকে খেতে হবে। এটি খাওয়ার সাথে সাথে আপনার কফ, স্লেমা সব পরিষ্কার হবে, সর্দি কাশি সমস্যা থাকলে দূর হবে, হাঁপানি, শ্বাসকষ্ট দূর হবে। তবে অবশ্যই টানা 7 দিন খেয়ে যাবেন। আপনি চাইলে একবার এই রেমেডি বানিয়ে 7 দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন। ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখেও ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পূর্বে বের করে রাখতে হবে। ঠান্ডা ঠান্ডা অবস্থায় খাওয়া যাবে না। এছাড়াও যাদের যৌন দুর্বলতা রয়েছে, শরীরে কোনো ব্যথার সমস্যা রয়েছে, ব্যথা ভালো হচ্ছে না, এছাড়াও স্ত্রীকে তৃপ্ত করতে পারছেন না, বীর্যের ঘনত্ব কম, শুক্রাণুর সংখ্যা কম, দ্রুত বীর্যপাতের সমস্যা হয়, তারা রাতে ঘুমাতে যাওয়ার আগে রসুন 1 চা চামচ কুচি করে একটি চা চামচে নিয়ে নেবেন। 1 গ্লাস কুসুম গরম দুধ নিয়ে নেবেন এবং সেই দুধের মধ্যে এই রসুনগুলো মিলিয়ে নেবেন। খুব বেশি গরম করা অবস্থায় দুধ নেবেন না, কুসুম গরম অবস্থায় নেবেন। এবং তারপরে এই রসুন কুচিগুলো মিলিয়ে নিয়ে এই দুধটি রাতে ঘুমাতে যাওয়ার ঘণ্টাখানেক আগে পান করবেন। একই সাথে এটি আপনার যৌন দুর্বলতা, শরীরের যে কোনো ধরনের খামতি থাকলে বা ত্রুটি থাকলে তা দূর করে দেবে। রাতের ঘুমটাকে খুব ভালো হতে নিশ্চিত করবে। শুক্রাণুর পরিমাণকে খুবই দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে। যৌন যে কোনো ধরনের দুর্বলতা, ইনফার্টিলিটির সমস্যাকে কমিয়ে দেবে। এছাড়াও যাদের হাড়ে ক্যালসিয়ামের অভাব আছে, বিভিন্ন জায়গায় ইউরিক অ্যাসিডের কারণে শরীর ফুলে গিয়েছে কিংবা আঘাতজনিত ব্যথা, হাঁটতে পারে না, চলতে পারে না, কোমরে ব্যথা করে, মাজায় ব্যথা করে, গোড়ালিতে ব্যথা করে, সেই ক্যালসিয়ামের অভাব পূরণ করতে এবং ব্যথাগুলোকে দূর করতে এই রেমেডি সাহায্য করবে। যৌন দুর্বলতা এবং শরীরের এই ধরনের ক্যালসিয়ামের অভাব দূর করার জন্য দীর্ঘমেয়াদী খেতে হতে পারে। টানা 40 দিন বা 2 মাস পর্যন্ত খেলে খুব ভালো ফলাফল পেতে পারবেন। এবারে সর্বশেষে বলছি, হার্টে ব্লক যাদের রয়েছে, শরীরে কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি, হাই প্রেশারের সমস্যা যাদের রয়েছে, তারা কিভাবে রসুনটাকে সেবন করবেন। এছাড়াও আপনি যদি আজীবন সুস্থ থাকতে চান, আজীবন যুবক থাকতে চান, কোনো রোগ আপনার দেহের মধ্যে বাসা না বাঁধুক এটি চান, সেক্ষেত্রেও কিন্তু আপনি এভাবে রসুন সেবন করতে পারেন। ঘুম থেকে ওঠার পরে দেশি রসুনের 2 কোয়া নিয়ে নেবেন। রসুনগুলো আগে ভালোভাবে ধুয়ে নেবেন,
তারপরে এর খোসা ছাড়াবেন। এটিকে বাতাসের মধ্যে বা নর্মাল টেম্পারেচারে 10 মিনিট পর্যন্ত রেখে দেবেন, কারণ রসুনের মধ্যে এক ধরনের যৌগ থাকে, এই 10 মিনিটে সেই যৌগটি নষ্ট হয়ে যাবে। তারপরে এটিকে টুকরো করে নিন, কিংবা আপনি চাইলে এই আস্ত অবস্থাতেও দাঁতে চিবিয়ে চিবিয়ে খেতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠবেন, দাঁত ব্রাশ করে নেবেন, মুখ কুলকুচো করে নেবেন, 5 মিনিট একটু হাঁটুন, তারপরে আপনি এই রসুনগুলো মুখে দেবেন। আস্তে আস্তে করে চিবিয়ে চিবিয়ে খাবেন, খুব দ্রুত একেবারে মুখে দিয়ে গিলে ফেলবেন না, আস্তে আস্তে চিবিয়ে খেলে ভালো ফলাফল পাওয়া যায়। তবে যদি কেউ সহ্য না করতে পারেন, সেক্ষেত্রে রসুন একেবারে কুচি করে মুখে দিয়ে গিলে খেতে পারেন, বা একেবারে পেস্ট করে মুখে দিয়ে গিলে খেতে পারেন। তারপরে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, অন্ততপক্ষে 30 মিনিট। এরপরে আপনি 1 গ্লাস কুসুম গরম জল পান করবেন। এই জলটা পান করার পরে 5-10 মিনিট পরে আপনি সকালে নাস্তা খেতে পারেন বা জল পান করতে পারেন। আপনার দিন শুরু করুন। এভাবে যে রোগকেই উদ্দেশ্য করে খান, অবশ্যই টানা 21 দিন পর্যন্ত খেতেই হবে রোগগুলোকে নির্মূল করার জন্য। এটি আপনার ওজনটাকে কমিয়ে দেবে, হাই প্রেশার, ডায়াবেটিস, কোলেস্টেরলের সমস্যা সব কিছু কমিয়ে দেবে। তবে 21 দিনেই যারা নিরাময় লাভ করতে পারবেন না, তারা অবশ্যই আরও পরিমাণ বাড়িয়ে দেবেন। সর্বোচ্চ 6 মাস পর্যন্ত একটানা এই রেমেডি ব্যবহার করা যাবে, কিন্তু 6 মাসের পরে একটু পরিবর্তন করে 2 মাসের জন্য অন্য রেমেডি নিয়ে আবার এটিকে 2 মাস পর থেকে শুরু করতে পারেন। যদি কারো লো প্রেশারের সমস্যা থেকে থাকে, তারা রসুন খাবেন না, কারণ রসুন খেলে প্রেশার আরও বেশি লো হয়ে যেতে পারে। রসুন খাওয়ার পর যদি কারো পেট ব্যথা করে, মাথা ঘোরায়, বমি লাগে, সেক্ষেত্রে রসুনের ইনটলারেন্স রয়েছে আপনাদের, সেক্ষেত্রে আপনারাও এটি খেতে পারবেন না। 12 বছরের ঊর্ধ্বে যে কোনো মানুষ এটিকে খেতে পারবেন বা সেবন করতে পারবেন, তবে অবশ্যই খেয়ে অসুবিধা হলে না খাওয়াই ভালো। ভিউয়ার্স, ভিডিওটি বেশি বেশি সকলের মাঝে শেয়ার করে দিন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন। বিদায় নেব, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।